করে মানে আমরা লড়াই করে যাব বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস আছে বিজেপি। চক্রান্তের বিরুদ্ধে সমুনের বিরুদ্ধে বাংলার সমস্ত মানুষ এক, বঙ্গবঙ্গ চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ এক। যে কোনো মূল্যে বাংলা ভাগ রুখছি রুখবো। আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র হাজরার মোড়ে আমরা সমবেত হয়েছি। আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করছি। প্রতিবাদটা কেন? প্রতিবাদটা হচ্ছে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র বলুন চক্রান্ত আবার শুরু হয়েছে। আমরা বহুদিন ধরে দেখছি দার্জিলিং ভারতবর্ষের পশ্চিমবাংলার মুকুট, দার্জিলিংকে গোর্খাল্যান্ডের নামে আলাদা করার চেষ্টা করা হয়েছিল, এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুচবিহারকে গ্রেটার কুচবিহারের নামে আলাদা রাজ্য করার চেষ্টা চলছে। কামতাপুরী নামে আর একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, তাদেরও আলাদা রাজ্য করতে হবে। এখন তো বিজেপি একটা স্বীকৃত দল ভারতবর্ষের মসনদে বসে আছে, সেই দলের সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে পশ্চিমবাংলার 3টি জেলা, বিহারের 3টি জেলাকে নিয়ে আলাদা রাজ্য গঠন করার কথা বলছে। এত বড় স্পর্ধা বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা তার বিরুদ্ধে দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা আমরা আজকে বিজেপি সরকার, বিজেপি দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সংগঠিত করতে এসেছি। আমাদের দাবি যে বাংলা ভাগ এবং ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই জারি থাকবে। কংগ্রেসের কর্মীরা যদি একটাও কংগ্রেস কর্মী বেঁচে থাকে, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে বিজেপিকে বাংলা ভাগের কথা বলতে হবে। আমরা কংগ্রেসের কর্মীরা কংগ্রেসের আদর্শ বাংলাকে একত্রিত করে, বাংলার মানুষকে একত্রিত করে মানে আমরা লড়াই করে যাব বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা বারবার দেখেছি বাংলাকে দ্বিখণ্ডিত করার একটা প্রয়াস আছে বিজেপি। কারণ তারা যদি আলাদা মুখ্যমন্ত্রী হওয়ার এতই শখ, আলাদা রাজ্য করে তাহলে এক একটা রাজ্যে এক একটা জেলাকে রাজ্য করে তারা এক একজন মুখ্যমন্ত্রী হতে পারে। সুতরাং রাজ্যকে ভাগ করা চক্রান্ত বিজেপি নির্মূলে শেষ করুন, নাহলে বিজেপির বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ জিহাদ ঘোষণা করুন। এর আগে আমরা দেখেছি রাম মন্দির বানিয়েছে, তড়িঘড়ি উদ্বোধন করেছিল, রাম মন্দির থেকে জল পড়ছে, রাম মন্দির লালা রামলালা বৃষ্টির জলে ভিজছে। আজকে রাস্তা তৈরি করছে, হাইওয়েগুলো তৈরি করছে, হাইওয়েগুলো গর্ত করে ধসে যাচ্ছে, গাড়ি শুদ্ধ ধসে যাচ্ছে। আজকে পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট এখন উদ্বোধনও হয়েছে, প্রায় 1 বছরও হয়নি। সুতরাং পার্লামেন্টের ওপর থেকে যেভাবে জল পড়ছে, আমরা মনে করি এটা বিজেপি সরকারের গাফিলতি বলুন, ব্যর্থতা বলুন, এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার এর ইস্তফা দিয়ে দেওয়া উচিত, রেলমন্ত্রী ঐশিনী বৈষ্ণবের ইস্তফা দিয়ে দেওয়া উচিত। সুতরাং এই সরকার চলছে না, সরকারের গাফিলতি সরকার। জিন্দাবাদ।